কালকের খেলা নিয়ে কিছু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমি কারো উদ্দেশ্য করে বা কোনো দল নিয়ে কথা বলতে চাই না। সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো মন্দ আছে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। আপনি যত বড়ই হন না কেন বা যত কিছুই হন না কেন তারপর কিন্তু আছে। শুধু একতরফা বললেই কখনো সেটা সমাধান হয় না, সেটা ভালো কিছু আশা করা যায় না। কালকে 9টা 50 মিনিটে খেলা দেখতে পড়ছি, পুরো খেলাটা দেখছি। যখন পানি খাওয়ার টাইমটা দিছে না, তখনও বসা টিভির সামনে সম্পূর্ণ খেলা দেখছি। সো কেউই খেলা দয়া করে শিখাইতে আসবেন না। খেলা আমরা বুঝি। আইসিসিতে ভারত, ফুটবলে আমেরিকা, ইসরায়েল। শুধু মুসলমান যত কান্ট্রি গুলো আছে তারা এমনিতেই খেলায়, খেলতে হয় বাধ্য খেলার জন্য, এই জন্য নাইলে যদি কেউ খেলতো না, বুঝছেন। কালকে যেটা হয়েছে মিশরের সাথে, আপনারা যারা আর্জেন্টিনার ফ্যানরা আছে, ভক্তরা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না বা আপনাদের নিয়েও কিছু বলতে চাই না। কখনো বলতে পারবেন না যে আপনাদের নিয়ে আমি কখনো একটা পোস্ট করছি, বাজে কোনো কমেন্ট করছি। আপনারা অনেকে অনেক কমেন্ট করেন, অনেক কিছু করেন। আমি আমার দলের নিয়ে, আমি ব্রাজিলের ভালোবাসি, ব্রাজিল নিয়ে পোস্ট করছি বা ব্রাজিল নিয়ে আমি ভিডিও ছাড়ছি, সেই জন্য আপনারা অনেক অনেক কিছু কমেন্ট করছেন, অনেক অনেক মন্তব্য করছেন। ভাই, আমি আপনাদের নিয়ে তো কোনো কথা বলতে চাই না, আপনাদের নিয়ে তো আমি তো বলি না। আপনাদের সাথে আমাদের সাথেও তো খেলা পড়ে না, একটা খেলা পড়ছে আর্জেন্টিনা ব্রাজিল আছে, তর্কে যাইবেন। ভিন্ন ভিন্ন দলের সাথে খেলা পড়ছে, কিন্তু তারপর আপনারা তর্কে গেছেন, আপনারা অনেক কিছু বলছেন। আমরা যখন খেলা দেখি সামনে মুরব্বীরা বসা, যে না জাপানের সাথে ব্রাজিলের খেলা গেছে ওই দিন, যখন জাপান 28 মিনিটের মাথায় একটা গোলটা দিচ্ছে, তখন মুরব্বীরা যে করছে, আর্জেন্টিনার সমর্থকরা যে কি করছে সামনে বসে, আমরা চুপ করে রয়েছি, পিছনে বসে কোনো কথা বলি না। আপনাদের বেলায় তো এগুলো আমরা করি না, করছি। কালকে তো খেলা দেখছি, একসাথে অনেক লোক নিয়ে বিরিয়ানিও খাইছি, বুঝছেন, মানে খাসির মাংস দিয়ে বিরিয়ানিও খাইছে, কিন্তু আপনাদের তেমন আচরণ করি না। সো কালকে ফিফা এবং রেফারি যে খেলাটা উপহার দিচ্ছে, অসাধারণ একটা খেলা, বুঝছেন, বলার ভাষা নাই। সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে। এরকম খেলা দিলে অনেক ভালো হইব, ঠিক আছে। কালকে সালা ফাল করছে, সালারে ফালাই দিছে, দুইজন প্লেয়ার ফেলাই দিচ্ছে, গোল হয়েছে এটা, গোল হয়েছে এটা, দেখায় না, রিভিউ দেখায় না এবং দেখাইলো না। একটা গোল বাতিল করে দিলেন আপনারা 10 মিনিট পরে ফাউলের জন্য। আপনারা যেটা করলেন, ঠিক আছে, মিশরের সাথে রেফারিরা বা আপনার এই যে পুরো টিমটা ফিফার, এটা কিন্তু অন্যায়। একটা মানুষের চাপাইয়া মানে আপনারা কায়দা কানুন করে ঠগাই দেওয়া যায় ভাই, এটা সিস্টেম আছে, আপনি চাইলেই পারেন। আর একটা ভালো একটা খেলা যদি উপহার দেন, ভালো একটা পরিবেশে খেলাটা হোক, কিন্তু সেটা কিন্তু ঠগানো অসম্ভব, যে নর্মাল দল হইলেও। সো আমরা প্রত্যেকটা খেলাতেই শুধু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না ভাই, ফ্রান্সের কন, জার্মানির কন, নরওয়ের কন, স্পেনের কন, পর্তুগালের কন, মিশরের কন, ইরানের কন, সৌদি আরবের কন, ঠিক আছে। আপনারা যে কয়টা দলের কথা কইবেন না, প্রত্যেকটা দলে আমরা কিন্তু খেলা দেখি, বেলজিয়াম কোন, সব দলে খেলতে ভাই। খেলা দেখি শুধু এই জন্যই যে দেখি যে আসলে খেলাটার ভিতর কি হইতেছে, কি ভালো খেলায়, কোন প্লেয়ারটা ভালো খেলায়, কোন টিমটা ভালো, ঠিক আছে, আমরা দেখি। সো আমাদের যদি এরকম শিখাইতেন, তাহলে আপনারা ভুল জগতে আছেন ভাই। বিবেক দিয়ে যাচাই বাছাই করেন ভাই, শুধু উল্টা ঠেলা ঠেলেন না। উল্টা ঠেলা যায়, যে এদিকলে ঠেলা যায় ভাই। আপনি যেটা বলবেন ওটাই যদি বলতে থাকেন হয়, কিন্তু ভাই একটা বিবেক আছে তো মানুষের, মানুষের তো মাথা আছে ভাই। আমি আপনাদের নিয়ে কখনো কিছু বলি না, আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে, আর্জেন্টিনার ফ্যানদের নিয়ে, আর্জেন্টিনার টিম নিয়ে, মেসি নিয়ে আমি কখনো, মেসি আরো ভালো খেলাক আর আর্জেন্টিনা ভালো খেলুক, আর্জেন্টিনার ফাইনালে যাও, কাপ নিক। সো আমি এটা আশা করি, কিন্তু ভাই একটা লিগাল আনলিগাল তো আছে ভাই, এটা তো আপনাদের মানতে হবে। লিগাল আনলিগাল যদি না মানেন ভাই, আপনি কেমনে মানুষ হবেন ভাই, আপনি কেমনে মানুষের কাতারে পড়বেন বলেন। সো আমার যদি ভিডিও থেকে কষ্ট হয়ে থাকেন, যদি ভিডিও থেকে মনে দুঃখ নেই থাকেন, সো প্লিজ মাফ করে দিন ভাই, দয়া করে প্লিজ।